আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আবারও এসেছি প্যাসিফিক 164 নামের যে ভুট্টাটা ব্রাক বাজারজাত করছে এই ভুট্টা জমিতে। এইটা জাহাঙ্গীরনগর বলে, মানিকগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর নামক জায়গা থেকে আমরা বলছি। তো এইটা আমরা প্রতি ধাপে ভুট্টাগুলো পর্যবেক্ষণ করছি যে ভুট্টার অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি কেমন, এই ভুট্টাটা এই মৌসুমে কেমন হয়। আজকে 18ই ভাদ্র, সেপ্টেম্বর 2 তারিখ। তো এই সময়টাতে এই ভুট্টাটার অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি কেমন এবং এই ভুট্টাটা এই মৌসুমে কেমন হয়, এত তাপমাত্রাতেও এই যে ভুট্টা কেমন হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব। আমাদের সাথে আছেন আমাদের ব্রাক সিডের কৃষিবিদ মোহাম্মদ শরীফুল ইসলাম। উনি সেক্টর স্পেশালিস্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাপোর্ট যে টিম আছে আমাদের মানিকগঞ্জ রিজনের। তো শরীফুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আর কি। তো প্যাসিফিক 164 ভুট্টা তো আমরা দিয়েছি ফিল্ড পর্যায়ে, বিভিন্ন লেভেলে ইভ্যালুয়েশন করছি আর কি। তো প্রতিটা স্টেপে আমরা দেখছি যে এই ভুট্টার পারফরমেন্সটা কেমন। তো আপনি এই যে এই স্টেজে এসে 104 দিন বয়স, এই 4 দিন বয়সে এসে এই ভুট্টাটার অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি কেমন এবং এইটার পারফরমেন্সটা কেমন, এটা একটু আপনার ইভ্যালুয়েশনটা বলেন আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা সাধারণত জানি যে ভুট্টার যে জাতগুলো বাজারে বিক্রি হয় সেগুলো হচ্ছে দুইটা মৌসুমের জন্য, একটা হচ্ছে খরিফ আর একটা হচ্ছে রবি। তো দেখা যাচ্ছে রবিতে আমাদের তেমন একটা সমস্যা হয় না, কিন্তু আমাদের খরিফে যে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সেক্ষেত্রে কী কী দেখা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভুট্টাগুলো এপ্রিল থেকে শুরু করে জুন পর্যন্ত সোয়িং করা হয়, সেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ টেম্পারেচার থাকে, খরা হয় এবং প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, যার কারণে দেখা যাচ্ছে ভুট্টার যে গ্রোথ রেট ঠিক থাকে না এবং জার্মিনেশন থেকে শুরু করে এবং তার ভেজিটেটিভ গ্রোথ ঠিক মতো হয় না। তার সেই ক্ষেত্রে দানা সেটিং এগুলো ঠিক মতো হয় না। যে প্রধান যে বীজটা ভুট্টার দরকার সেটা হচ্ছে টেম্পারেচারে সহনশীল যে বীজটা আমরা চাষি ভাইকে দিয়েছিলাম, এটা ব্রাকের 164 ভুট্টা। তো এটা দেখা গেছে এটা মের 15 তারিখে মিড মেতে এটা কিন্তু সোয়িং করা হয়েছে। তো দেখা যাচ্ছে মে মাসে কিন্তু আমাদের দেখেছি প্রচুর পরিমাণ খরা ছিল। তো এই যে তাপমাত্রা সহনশীল যে এই জাতটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ খরা ছিল, বৃষ্টি ছিল, তারপরেও কিন্তু আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে যে আপনি মোসাটা দেখতে পাচ্ছেন এর কিন্তু দানা সিটিংটা দেখেন। দানার সংখ্যা যদি আমি কাউন্ট করে দেখেছি, এখানে 42 থেকে 42টা আপনার দানা আছে এবং আমরা যে রো হিসাব করি এখানে 16টা রো আছে। মে থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত যে ওয়েদারটা থাকে এই ওয়েদারে সে অ্যাডাপ্টেশনের জায়গায় আমরা যদি 164 ভুট্টা যদি কৃষক ভাইদের মাঝে ছড়াই দিতে পারি, তাহলে কি হবে, জলবায়ু পরিবর্তনের সাথে যে কৃষির যে পরিবর্তন দরকার, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এই ব্রাক 164 ভুট্টা আমরা এটা একটা জীবন নিতে পারি এবং ছড়াই দিতে পারি। ধন্যবাদ আমাদের শরীফুল ভাইকে। আচ্ছা, আরও কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে আমি দেখাই। এইটা যে প্যাসিফিক 164 ভুট্টার আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, দেখেন এখানে আপনাকে ক্রাউন রুটটার কাজটা কি? কাজ হচ্ছে আপনার এক্সট্রা সাপোর্ট, আপনার গাছটাকে এক্সট্রা সাপোর্ট দেবে, ঝড় বৃষ্টি থেকে আপনাকে সুরক্ষা দেবে কেনা। 1, 2 হচ্ছে এইটার ফ্রুট পজিশনিং বলতে যে এইটার কোন লেভেলে ফ্রুটটা ধরেছে, এইটার একটা পজিশনিং একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যদি এটা অনেক উঁচুতে ধরতো তাহলে সহজেই ভেঙে দেওয়ার একটা প্রবণতা থাকতো, যদি নিচে থাকতো তাহলে কি হতো, আপনার হচ্ছে অনেক ধরনের যে বালাই, গরু ছাগল এইটা খেয়ে নিত বা শিয়াল খেয়ে নিত। এইটার পজিশনিংটা একেবারে মাঝামাঝি, এক ফ্রুট পজিশনিংটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই সব দিক বিবেচনা করে আমরা যদি বলি অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি, ক্লাইমেট অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ, অল দ্য প্যারামিটারস অ্যাভেলেবল ইন দিস ভ্যারাইটি। আমি যেটা মনে করি যে 3টা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে ক্লাইমেট অ্যাডাপ্টেশন, কোয়ালিটি এবং কোয়ান্টিটি। তো সব ধরনের প্যারামিটার এখানে বিদ্যমান থাকার কারণে এই ভুট্টাকে আমরা অল দ্য ইয়ার রাউন্ড বলতে পারি, মানে সারা বছর চাষযোগ্য একটা ভ্যারাইটি আমরা বলতে পারি। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের শরীফুল ভাইকে ওনার বিশেষ গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও আপনাদেরকে ভালো একটা অ্যানালাইসিস নিয়ে পরবর্তীতে আমরা দেখা করব। ধন্যবাদ সবাইকে, এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।